তোমাকে যে ডেট এক্সপায়ার ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ স্যার, এনেছি তো। কই দেখাও। এই যে স্যার। কি এগুলো তো সব আগের ওষুধ, ডেট এক্সপায়ার। এটা কি করলে তুমি? কি বলতেছেন স্যার? আমি তো পুরনো ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ এনেছি। ফার্মেসিতে নতুন ওষুধগুলো বিক্রি করে এই কাজ করছো না? না না স্যার, কি বলেন? বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। আর কত নিজের দোষ লুকাবে? আমি তো তোমাকে হাতে হাতে ধরলাম, তাই না? স্যার কিভাবে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো কিভাবে কি হলো, কখন কি হলো এসব কিছুই বুঝবে না, আরো কত বাহানা। এই তুমি চুপ করো। কি ব্যাপার, তুমি মৌসুমীকে ছাড়ে দিচ্ছ কেন? সরি স্যার। এমনিতে তুমি অনেক অন্যায় করেছো। তুমি কি জানো এই খবর উপরে গেলে তোমার জেলও হতে পারে? স্যার এমনটা আর কখনোই হবে না। যাও, এখন বাসায় যাও। আজকে তোমার আর ডিউটি করতে হবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, তোমাকে বাসায় যেতে বলছি, যাও। আমাদের প্ল্যান সাকসেস। মামা, এখন আমার চাকরিটা পার্মানেন্ট থাকবে তো? হোপফুলি। তুই তাহলে কাজ কর, আমি একটু গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, ঠিক আছে? ওকে। এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোকে আগেই বলছিলাম এভাবে কোনো লাভ হবে না। এখন আমার কথা মতো সব সত্যি হলো তো? হ্যাঁ, তাই তো হলো। এভাবে প্রতিযোগিতা দিয়ে চাকরি করা যায় না, এটাও তো তোর বুঝতে হবে, তাই না? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, আমি কোনো দোষই করি নাই। মাঝে মধ্যে দোষ না করেও দোষী হতে হয়, এটাই দুনিয়ার নিয়ম বন্ধু। এইসব নিয়ম তো ঠিক না। আমি কত কষ্ট করে ডিউটি করেছি, তারপরে দিন শেষে আমার বদনাম হবে কেন?